এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে অনেকটা পরিবর্তন এসে গেছে। 6 তারিখে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিপাত, কালবৈশাখীর দেখা মিলেছিল। তারপর 7 তারিখ সকালবেলার পর থেকে আবহাওয়াতে সেই রকম বৃষ্টিপাতের পরিবেশ না দেখা গেলেও, যেটা আপনাদের বলেছিলাম যে রাতের দিকে বা সন্ধ্যের পর থেকে হতে পারে, তো সেইভাবে আবারও নতুন করে মেঘ উঠে গিয়ে বেশ কিছু ঝড় বৃষ্টি ঘটিয়ে দিয়েছে আবহাওয়ার পরিবেশে। এই অবস্থার মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আবার লাল সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে। এদিকে ভারী বৃষ্টিপাত এখনো হওয়ার সম্ভাবনা থাকছে। এরই মধ্যে জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে ধেয়ে আসবে। আজও হতে পারে বৃষ্টিপাত। এবারে অনেকে জিজ্ঞেস করছেন যে বৃষ্টিপাত গুলো ঠিক কোন সময় হবে। আমাদের আগেই বলেছিলাম যে বৃষ্টিপাত গুলো কিন্তু যেটা হবে বিকেল থেকে সন্ধে, এবং আপনাদের আরো একটু স্পেসিফিক করে বলে দিই, বিকেল থেকে সন্ধে কোথাও কোথাও হতে পারে, আবার কোথাও কোথাও সন্ধে থেকে রাতের মধ্যে, আবার কোথাও কোথাও রাত থেকে ঠিক মাঝ রাতের পরে এবং ভোর রাতের কাছাকাছি পর্যন্ত সময়ে বৃষ্টিপাতটা হতে পারে। তাই বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু এখনো রবিবার পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। সেই রকম পরিবেশটা রয়েছে। ঘূর্ণাবর্ত ব্যাপক পরিমাণে কিন্তু কাজ করছে। তাই একদিন বৃষ্টিপাত হয়ে গেলে ভালো মতো রাতের দিক করে হলেও, সেটা তার পরের দিনে হয়তো একটুখানি রোদ ঝলমল আকাশ থাকবে, একটু হালকা হয়তো একটুখানি রোদের তেজ থাকবে, কিন্তু দেখবেন যে আবার সেটাকে কাজে লাগিয়ে রাতের দিক করে বা সন্ধ্যের দিকে আবার ঝড় বৃষ্টি নেমে যেতে পারে। তাই আবহাওয়া দপ্তর কিন্তু এখনো 9 এবং 10-এর আশেপাশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে রেখেছে। পুরো বিষয়টিকে আলোচনা করব। আপনার এলাকায় আজ আবহাওয়া কেমন থাকবে এবং আজ বৃষ্টিপাত কোথায় হতে পারে এবং আগামী 2-3 দিনে বৃষ্টিপাত কোথায় কেমন হতে চলেছে, আর কাল বৈশাখী হবে কিনা, শিলাবৃষ্টি হবে কিনা, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন এবং শেষে দেখে নেব ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট উঠে এসেছে কিনা। আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেকটা উপকৃত হবেন। এবং আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় ঝড় বৃষ্টি পেয়েছিলেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মানুষকে শেয়ার করে সতর্ক করবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল। সেটা দেখুন, উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কিন্তু মালদা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখুন কিভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। মোটামুটি দেখতেই পাচ্ছেন যে লাল সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছিল, সেটা আপনাদের একটু দেখালাম। এই বৃষ্টিপাতের মধ্যেই কিন্তু ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও আসবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে। এবারে এই বৃষ্টিপাত 9 তারিখেও কিন্তু দেখুন একই রকম রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হবে। এবারে 10 তারিখে বৃষ্টিপাত আবার বেড়ে যেতে পারে, সুতরাং 9 থেকে 10 অথবা 10 থেকে 11 সংযোগ স্থলে একটা জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। সম্ভাবনা থাকছে একদম ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সব জায়গাতেই কিন্তু দেখুন নীল কালার আবহাওয়া দপ্তর এখানে জানিয়ে দিচ্ছে। এবারে এইটা যখন, এটা কবে দেখলাম দেখুন ভালো করে, 10 তারিখ পর্যন্ত। এবারে 11 থেকে 12 তারিখে যখন যাব তখন কিন্তু বৃষ্টিপাত এবারে একটু কমতে থাকবে, কিন্তু বৃষ্টিপাত দেখুন উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, স্ক্যাটার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গে মূলত একটু ভালো বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা সংলগ্ন কিছুটা কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, এই এলাকাগুলিতে একটু বেশি হবে, বাকি অংশে একটু কমে যাবে। অর্থাৎ বৃষ্টিপাত কমার ইঙ্গিত দিচ্ছে 11 থেকে 12 তারিখের আশপাশে। সুতরাং 10 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো, এতটা বলাই যায়। আর 12 তারিখে দেখুন অনেকটা কমে যাচ্ছে, আরো 12 তারিখে কথাটাই দেখা যাচ্ছে যে 12 থেকে 13 আরো কিন্তু কমে যাচ্ছে, একদম আইসোলেটেড হয়ে যাচ্ছে। খুবই কম এলাকাতে, মানে অনেকটাই কম, মানে একটু মেঘলা মেঘলা থাকবে এরকম ব্যাপার আর কি। তো বুঝতেই পারছেন, এতটা আপডেট আমাদের জানিয়ে দিলাম, যেটা যেভাবে বলছিলাম ঠিক সেভাবেই কিন্তু আবহাওয়া আপডেট প্রকাশ করছে।
আর বৃষ্টিপাত গুলো কখন হবে সেটা আমাদের বললাম, বিকেল থেকে সন্ধে, অথবা সন্ধে থেকে রাত, অথবা রাত থেকে মাঝারি, এইগুলোতে কোথাও আগে পরে করে আর কি বিভিন্ন জায়গাতে হবে। তো এইখানে যদি বিকেলে শুরু হয় তো এগুলো বাকি, এগুলো তো সন্ধ্যেবেলা, অথবা এখানে যদি রাতের দিকে আসে তো এগুলো মাঝরাতে হয়ে যাবে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর কি। এবারে আমরা দেখে নেব বজ্রগর্ভ মেঘ কোথায় কোথায় কিভাবে তৈরি হবে এবং তারপর বৃষ্টিপাত গুলো কিভাবে আসছে সেটা দেখুন। বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হওয়ার দেখুন সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই মেঘলা আকাশ মাঝে মাঝে হবে, রোদের আকাশ থাকবে, তারই মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ এরকম ভাবে হতে পারে। দেখুন একটা এরকম একটা ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে এই বিভিন্ন অংশে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে এবং তার মধ্যে আবার বৃষ্টিপাত আসবে। এবার পশ্চিম দিকেও কিছুটা বৃষ্টিপাত ছড়িয়ে যাবে। এবারে দেখুন আস্তে আস্তে 9 তারিখে একটুখানি মোটামুটি ওয়াইড স্প্রেড হবে না, একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে, কিন্তু বেশ কিছু অংশ আবার বজ্রবিদ্যুৎ হতে পারে, যেটা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সংলগ্ন বাংলাদেশে এই ব্যাপারে হতে পারে। 24 পরগনা, কলকাতা, হাওড়া 9 থেকে 10 এই সময়কালে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নামতে পারে। উত্তরবঙ্গ দেখুন বজ্রগর্ভ মেঘ হবে, তবে আগের মতো অতটা বজ্রপাত হবে না যে দুমদাম বাজ পড়বে, শিলাবৃষ্টি হবে, সেটা কিন্তু এবারে বন্ধ থাকবে, কারণ আবহাওয়া পরিস্থিতি আগের থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে একটুখানি। সুতরাং এইটা না কাটা পর্যন্ত এখন কিন্তু শিলা বৃষ্টিপাতের অতটা ভয় নেই। 10 তারিখেও কিছুটা ভারী বৃষ্টিপাত হবে বলে দেখা যাচ্ছে, সম্ভাবনা থাকছে। এইভাবে পরিবেশটা কিন্তু রয়েছে। এবারে আমরা লাস্টে আমরা ঘূর্ণিঝড় দেখবো হবে কিনা। এবারে যেটা আমরা একটু দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত কেমন হবে। বৃষ্টিপাত, তাপমাত্রা তো অনেকটাই কমে যাচ্ছে, দুপুরবেলা থেকে তাপমাত্রা মোটামুটি 28-29 চলে আসছে, কোথাও কোথাও হয়তো ম্যাক্সিমাম 30, খুব বেশি হলে। সুতরাং দেখুন কোথায় 45 চলে গেছিল, কোথায় 30, মানে অনেক কমে যাচ্ছে, মানে অনেক নিচে, তাপমাত্রা অনেকটা আরামদায়ক। তো উপকূলবর্তী কিছু এলাকাতে জলীয়বাষ্পের কারণে একটু মেঘ টেঘ হলে তাহলে হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা এগুলোতে বৃষ্টিপাত, মেদিনীপুরের দিকগুলো হতে পারে, মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো ছড়াতে পারে। সুতরাং একটা সম্ভাবনা থাকছে, বা এটা যে পরের দিকেও হতে পারে আর কি, কিন্তু সম্ভাবনা থাকছে। দেখে গোটা দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর 2, তার পাশাপাশি 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং সংলগ্ন রাজশাহীর দিকেও হতে পারে, এবং উত্তরবঙ্গে কিছুটা থাকবে কিন্তু একটু কমের দিকে থাকবে, হালকা করে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এর পাশাপাশি মালদা, দিনাজপুরের দিকেও দেখুন বৃষ্টিপাত রয়েছে। এবারে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, চট্টগ্রাম এদিকেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, একটু হালকা মাঝারি করে হতে পারে। তো উত্তর